হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তো সকালের সমস্ত কাজবাজ শেষ, আর শনিবারে তো একটু রান্নাঘরের কাজ একটু বেশিই থাকে তোমরা জানো। তো সমস্ত সব কিছু সেরে তারপর না মামামকে একটু পড়াতে বসিয়েছিলাম। তোমরা তো দেখেইছো ওর যা মানে মুখে আসছে তাই বলছে। একবার বলছে ই, একবার বলছে এস। তো যাই হোক, বইটা দিয়ে আমি ওকে বসিয়ে রেখে এসেছি। ওটা জাস্ট একটু প্র্যাকটিস, যাতে একটু অভ্যাস হয় আর কি। সকালে আর সন্ধে আমি ওকে একটু বইটা নিয়ে বসাই একটু অভ্যাসের জন্য। তো যাই হোক, ওকে বই দিয়ে বসিয়ে তারপর আমি চলে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্য। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি রুটি। তো আমার এখানে রুটি বানানো একদম হয়ে গেছে। আর আমি জানো তো একটু গরম গরম রুটিতে একটু বাটার লাগিয়ে খেতে খুবই ভালোবাসি। আর আজকাল দেখছি মাম্মামও কিন্তু খেতে ভালোবাসছে। তো যাই হোক, গরম গরম রুটিতে একটু বাটার মেখে আমিও খাবো আর মাম্মামকেও খাওয়াবো। আর মাম্মাম কিন্তু দেখি যে ও ঘির থেকে না, ও বাটারটাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর ওকে কিন্তু আবার একটু চায়ে ডুবিয়ে ডুবিয়ে তারপর কিন্তু রুটিটা দিতে হয়, তারপর ও খায়। তো এখন আমি আর মামামের জন্য মানে আমাদের দুজনের জন্য রুটি আর চা নিয়ে নেব। আর হাজব্যান্ডের এখনও অফিস চলছে, ওর অফিস শেষ হবে সকাল 11:30টায়। তারপর ও স্নান করবে, মন্দিরে যাবে, তারপর ও ব্রেকফাস্ট করবে। ম্যাঙ্গো, হ্যাঁ, চেরি, আস্তে, বানানা, আরে বানানা, পের, আবার বলো অ্যাপল, ম্যাঙ্গো, হ্যাঁ, চেরি, উফ আস্তে, বানানা, বলো বানানা, পের। আর ভেজিটেবলস নেম বলো। পটেটো, দাঁড়াও, বলো পটেটো, ও পটেটো, বলো পিস, অনিয়ন। আর এই তো মামামকে একটু পড়িয়ে ব্রেকফাস্ট করে না তারপরে ওকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, যে একটু মানে একটু যদি কিছু বলে আর কি। তো তোমরা তো দেখতেই পেলে আমি যা যা বলেছিলাম ও ওর মতনই বলার চেষ্টা করছিল। আসলে কি বলো তো, সংসারে তো কাজবাজ থাকবেই, ওটা আর শেষ হবার নয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওটা ননস্টপ চলতেই থাকে। কিন্তু তারই মাঝখানে ওকেও তো একটু সময় দিতে হবে, ওকে নিয়ে একটু বই নিয়ে মানে বসাতে হবে আর কি। সকাল সন্ধে আমি দুবেলাই এখন চেষ্টা করছি। আর মামামের এখন 2.5 বছর চলছে, আর বেশি দিন নেই, 2 বছর 8 মাস এখন ওর বয়স। এখন ভাবছি একটু স্কুলে ভর্তি করাতে হবে আর কি। হয়তো ওকে ভাবছি এখন একটু প্লে স্কুলে দিয়ে দেবো। শেষ, ইভেন আমারও স্নান শেষ। আর ঘড়িতে বাজে এখন 12টা 5। আর কি দুষ্টুমি শুরু করেছে কি বলবো, ও না দুটো পা এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকে না। বড় তো দৌড়োদৌড়ি করতে থাকে, কি যে করে। তো তার জন্য ভাবলাম টিভিটা একটু দেখ, কিন্তু টিভি দিয়েও ওর শান্তি নেই। একটু সময় বসবে, দেখবে, তারপরে আবার শুরু করে দেবে দুষ্টু। এই যে দেখো, দুষ্টু, 1 নম্বর দুষ্টু বাচ্চা এটা। তো চলো, ও একটু টিভি দেখতে থাকুক। আর আমি ওদিকে রান্না বসিয়েছি। ডালটা আজকে যেহেতু শনিবার, নিরামিষ মুগের ডাল ভেজে সেদ্ধ বসিয়েছি, কুকারে সিটি দিচ্ছে। বাকি রান্নাটাও কমপ্লিট করতে হবে। ততক্ষণে ও একটু বসে বসে টিভি দেখুক, জানি না কতক্ষণ একটু চুপচাপ করে বসে দেখবে। তো চলো, তোমার ব্লগটা দেখে থাকো। কুকারে কিন্তু সিটি মারছে, চলো।
আর এই তো দেখো টিভিতে গান দিয়ে ওকে বসিয়ে রেখেছি। ওই যে বললাম জানি না কতক্ষণ বসবে, ও তো একটু সময় বসতেই পারে না, মানে সারাদিন শুধু খালি ছটপট ছটপট এদিক ওদিক দৌড়তেই থাকে। তো যাই হোক একটু সময় বসলেই হলো, আমি ততক্ষণে আমি রান্নাবান্নাটা যাতে শেষ করে আসতে পারি। আর এই তো এখানে আমার বেগুন ভাজাও হয়ে গেছে। এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের দেখতে পছন্দ হয়, তোমরা দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মাম্মাম তো বেশ অনেকক্ষণে হয়ে গেছে বসে বসে টিভি দেখছে, ভাবলাম তারই মাঝখানে ওকে একটু মৌসুমি লেবু রস করে খাইয়ে আসি। বেশ অনেকক্ষণই হয়েছে, ও সকালে ব্রেকফাস্ট করেছে, ভাবলাম একটু ফল টল একটু খাইয়ে দিয়ে আসি, দুপুরে লাঞ্চ করতে তো সময় হবে, একটু তো সময় লাগবে। আর এখানে ভাবলাম সয়াবিনটা আমি একটু একটু ভাজতে বসিয়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম ওকে মৌসুমি লেবু রসটা খাইয়ে দিয়ে আসলাম। তো ওকে খাওয়ানোর পর আবার চলে আসলাম রান্নাবান্না করতে। আর আজকে আমি বানিয়েছি মুগের ডাল, আর মুগ ডালে আছে কি দিয়েছি জানো, কড়াইশুঁটি আর অল্প একটু গাজর ছিল, গাজর আর কড়াইশুঁটি দিয়ে আজকে মুগের ডালটা বানালাম। আর দেখবে মুগের ডালে না একটু সবজি দিলে বেশ কিন্তু ভালোই লাগে। আর আজকে সবজি বলতে ওই গাজর আর কড়াইশুঁটিই ছিল, মানে ডালে দেবার মতো, তো সেই দুটো দিয়েই আমি আজকে ডালটা করলাম। আর রান্নাবান্নার মাঝখানে দেখবে অনেক কিন্তু বাসন কোসনও বেরোয়, তারই মাঝখানে কিন্তু আমি বাসন কোসনও ধুয়ে থাকি। তো এখানে বাসন ধোয়া আমার হয়ে গেছে। আর তারপরে ওই যে চাল ধোয়া একটু জল রেখেছিলাম, ভাবলাম গাছগুলোতে দিয়ে দিই। আর ওই যে ছোট্ট গাছটা দেখতে পালে সেটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম, শিলং থেকে। তো আসার সময় শাশুড়িমা দিয়ে দিয়েছিলেন। আর এটা একটা বড় জবা ফুলের গাছ, ওই যে বড় বড় ফুল হয় না জবা ফুল, সেই ফুলের গাছ। ভাবলাম সব গাছগুলোতে একটু জল দিয়ে দিই, চাল ধোয়া জল। আর এই যে দেখো দুষ্টুটার কাণ্ড, আর কি বলবো, ওই যে বললাম এক জায়গায় একটু সময় বসে না টিভি দেখছিল দিব্যি, কিন্তু আবার চলে আসলো রান্নাঘরে। আমি কি করছি রান্নাঘরে, ওকে কিন্তু সব নজরদারি করতে হবে, ওকে সব কিছুই দেখতে হবে। আর এই দেখো দুষ্টুটার কাণ্ড, জামার বেলগুলোকে খাচ্ছে। আর এখানে আমার সয়াবিন একদম হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর একটু ঘিও দিয়ে দিলাম। আর এখানে আমার একদম সয়াবিন হয়ে গেছে। যেহেতু আমি আজকে ডাল করেছি তার জন্য খুব একটা ঝোল একটা রাখিনি সয়াবিনে। আর আজকের খুব সাধারণ সিম্পলে রান্নাবান্না করেছি, ওই যে সবজি দিয়ে মুগের ডাল, তার সাথে বেগুন ভাজা আর একটু সয়াবিনের তরকারি, এই আলু আর কড়াইশুঁটি দিয়েছি সয়াবিনের তরকারিতে। আর ওই যে রান্নাবান্নার পরে যা সমস্ত কাজবাজ থাকে, গ্যাস মোছা, স্ল্যাব মোছা, আর গ্যাসের ওভেনে কি বলবো, ওই যে ডাল ফোড়নে দিয়েছিলাম না, সব ডাল ছিটকে এসে পুরো শুকিয়ে গেছে। তো ওটাকে মুছতে একটু দেখছি যে ঘষতে ঘষতে উঠছেই না, তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু সুন্দরভাবে উঠেও গেছে। আর এই তো সব কিছু আমার একদম রান্নাবান্নাও কমপ্লিট, তারই সাথে সাথে সব কিছু মোছা, বাসন ধোয়া, ওভেন মোছা সব কিছু হয়ে গেছে। আর এই যে আজকে সাধারণ সিম্পল রান্নাবান্না তোমাদের একবার দেখিয়েও দিই। আর ওই যে অল্প একটু সবজি ছিল, ওই যে বললাম অল্প একটু গাজর ছিল, সেটা দেখাও যাচ্ছে না, সেটা দিয়ে আজকে মুগের ডাল করলাম। আর আলু কড়াইশুঁটি দিয়ে সয়াবিনের তরকারি, আর তার সাথে বেগুন ভাজা। আর যখন ভাত খাবো না তখন একটু পাঁপড়ও ভেজে নেব। তো চলো রান্নাবান্না তো শেষ, আর এখন একটু চুলটা ছেড়ে না একটু ফ্যানের নিচে বসবো, বেশ দেখছি অনেকটা গরমেই লাগছে। তো বেশ অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও নিয়েছিলাম, তারপর একটু বাইরেও গিয়েছিলাম। আর এখন বেজে গেছে কটা জানো, রাত বাজে 8টা। ভাবলাম বাইরে থেকে এসেছি একটু আদা দিয়ে লিকার চা খাই গরম গরম, আর তার সাথে সিঙ্গাড়া। তো চলো এখানে এখন দুজন বসে বসে টিভি দেখবো, গল্প করব, তার সাথে সাথে চা আর সিঙ্গাড়া এনজয় করব। আর তার সাথে সাথে আছে সেটা হচ্ছে মাম্মামের দুষ্টুমি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই, গুড নাইট।